আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার মানুষগুলা সবাই আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো কালকে আপনারা একটা ভিডিও দেখছেন, ওই ভিডিওতে আপনারা অনেক কমেন্ট করছেন। তো সেই কমেন্টের রিপ্লাই দিতে আসলাম এবং আপনাদের আমি জানাতে আসলাম আমার বিষয়টা। তো আপনারা দেখলাম কালকে আলিফের ভিডিওতে অনেকেই বলছেন, আবার অনেকেই মানে যার মন্তব্য যেরকম সে সেরকম কথা বলছেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন বিষয়টা হচ্ছে, যারা কমেন্ট করেছেন যে তুমি শ্বশুর বাড়িতেই চলে যাও, এরকম কথা যারা বলছেন, আমি তাদের রিপ্লাইটা আগেই দিই। আসলে কথা হচ্ছে, দেখেন, আমি মানতেছি আপনাদের কথাও ঠিক আছে, মানতেছি, কিন্তু আমি একটা কথা বলি, সেটা হচ্ছে কি যে আমি যাব, সেটা ঠিক আছে। এই যে দেখেন, আমিও আজকে জঙ্গলের ওখানে বসে ভিডিও বানাচ্ছি। আমার ছোট দুইটা বোন আছে, ওদেরকে রেখে আমি চলে গেলাম, বাড়িতে কেউ রইল না। আমার এখানে শত্রু, ওখানে শত্রু, আশেপাশে শত্রুর অভাব নেই। আমার বোন দুইটার কি অবস্থা হবে সেটা বুঝতে পারছেন, কারণ আমার মা অন্যের বাসায় কাজ করে খায়, তার জীবনটাই ওরকম, লাইফটাই ওরকম, তাকে কেউ 10 টাকা দিয়ে হেল্প করার মতো মানুষ নাই। ঠিক আছে, তার কাজ করে খেতে হয়, সেই বয়সে এসেও তার কাজ করেই খেতে হয়। আমি আমার দুইটা বোনের জন্য এখানে থাকি। তবে এইটাই বড় কথা না, বড় কথা হচ্ছে কি যে আমি ওইখানে যাই না, কারণ আজকে আমার দেওর বিয়ে করে নেই, কালকে হয়তো আমার দেওর বিয়ে করবে, কথার কথা। এখন কোন থেকে কোন মেয়ে আনবে? আমি যখন একটা কাজ করব না, তখন ওই মেয়েটা তো আমাকে ছেড়ে দিয়ে কথা বলবে না। যেখানে নিজের মায়ের পেটের বোন নিজের মাই ছেড়ে কথা বলে না, সেখানে তো সে অন্যের মেয়ে, সে তো আমাকে ছেড়ে কথা বলবে না, সে তো আর আমার অসুবিধা দেখবে না। সবাই কিন্তু এক না। আপনারাও যেমন ভিডিও দেখতে দেখতে কেউ ভালো কমেন্ট করেন, আবার কেউ বাজে কমেন্ট করেন, ঠিক ওরকমই ওই মেয়েটাও ওরকম হবে, আমি এটাও ভাবি। আবার আপনি এক জায়গায় গিয়ে থাকলেন, আপনাকে 2 দিন অতিথির মতো ভালোবাসলো, 2 দিন অতীতের মতো ভালোবেসে 3 দিনের মাথায় আপনাকে একটা খোঁচা মেরে কথা বললই। যখন আলিফ থাকবে না, তখন হয়তো আমার একটা কাজ করতে কষ্ট হলো, বা আমি একটা কাজ করতে পারলাম না, 2-3টি কথা আমার শাশুড়ি না বলল, ওই বাড়ির মানুষ না বলল, বাড়ির পাশে থেকে একজন এসে খোঁচা মেরে একটা কথা বলে দিল, সেটাই আমার খারাপ লাগলো। কিসের জন্য খারাপ লাগলো? আমি তো ওই কাজটা করতে পারি না, এখন আমি ওই কাজটা করতে পারতেছি না, এটাও এক কথা। আর একটি কথা হচ্ছে যেটা হচ্ছে মূল কথা হচ্ছে, আলিফের সাথে আমার বিয়ের প্রায় 3 বছর শেষ হয়ে গেছে। তো যখন আলিফের সাথে আমার প্রথম পরিচয় হয়, দেখেন, আমি বিয়ের আগ মুহূর্তেও বলেছিলাম যে দেখেন, আপনি যদি এখানে থাকতে পারেন আমার সাথে সারা জীবন, তাহলে আপনি আমাকে বিয়ে করতে পারেন, না হলে আপনার বিয়ে করার দরকার নাই। আমি এই কথা কিন্তু কবুল পড়ার আগ মুহূর্তে বলছিলাম, আর সে আমাকে বলছিল এখানেই থাকবে। কিন্তু খোদার কসম কেটে বলতেছি, মানে আমি যেরকম পরিস্থিতির মধ্যে পড়ব, এরকম যে আশেপাশে শত্রু হয়ে যাবে, আমি কখনোই ভাবিনি। ঠিক আছে, সেই দিনকে রাতে আলিফ গান শুনে আসতেছিল, আসার কালে এখানে কে দাঁড়িয়েছিল আমি জানি না। আলিফ, আমি গেট খুলে দেখি যে সে মানে এত কাঁপতেছে, মনে হচ্ছে যে পড়ে গেলে শেষ হয়ে যাবে। আমি জানি না কার এই কাজটা করা ঠিক হয়েছে কি না, কিসের জন্য সে এখানে দাঁড়িয়েছিল রাত 1:30টার সময়, সেটা আমি জানি না। তবে আমি মনে করি আমার খুব চেনা মানুষ এবং কাছের মানুষও। আলিফ তাকে না চিনতে পারলেও আমি তাকে ঠিকই চিনতে পেরেছি, কিন্তু তার নামটা প্রকাশ করলাম না, কারণ সে চায় যে এখান থেকে আলিফ চলে যাক। হ্যাঁ, এটা সবাই চায়, সে না। আর আলিফের একটা কথা হচ্ছে কি যে আপনারা অনেকেই ভাবেন যে আলিফ এখানে থাকে, হয়তো আমার মাকে সে কিছু দেয়, হয়তো আমার মাকে কাজকর্ম করে টাকা পয়সা দেয়, এই জন্য আমার মা আমাকে যেতে দেয় না। এটা ভুল ধারণা আপনাদের। আলিফ যে টাকা ইনকাম করে সেটা আমি আছি, আরমান আছে, আমাদের মাধ্যমেই দেয়, ঠিক মানে আমাদের মাধ্যমেই খরচপাতি করে। কিন্তু আলিফ কখনো আমার ফ্যামিলিকে, আমার মাকে 10টা টাকাও খরচের জন্য দেয় না, যেটা সত্য কথা, লিগ্যাল কথা বলবো, সত্য কথা বলবো, দেয় না, যেটা সত্য কথা। আমাকে দেয়, আরমানকে দেয়, এটাই। আর তার বউ সালপালিক দিলেই হলো, অন্য মানুষকে দিবে। এখন একটা সমস্যার মধ্যে পড়লে হয়তো আমার মা কখনো চায়ও না টাকা পয়সা।
আমি মাঝে মধ্যে বলি যে কয়টা টেকা মেকা দেন, সমস্যা। সে বলে আমার কাছে নাই তো নাই, তখন আর চাইমাই না। কিন্তু আলিপের টাকা পয়সা আমার ফ্যামিলির, আমার বোন, আমার মা, আমার আশেপাশের মানে আমার ফ্যামিলিতে যারা আছে কেউ আলিপের টাকা পয়সা চায়ও না, খায়ও না। আমি এখান থেকে যে 2-4 টাকা ইনকাম করি ইউটিউব থেকে, তো সেখান থেকেই যদি পারি তাহলে দিই, কারণ আমি খাই, মানে একসাথে খাই, দিতেই তো হবে, দিই এই আর কি। এর থেকে বেশি টাকা পয়সা আমি আমার মা বোনকে দিও না। মানে আমি যতটুকু পারি, আপনার ধরেন 3-4 মাস পরে যদি কয় টাকা পাই সেখান থেকে আমি যে কিছু টাকা দিই, ওই কয় টাকার আর কি যায় আর আসে, সেটা দিই। এইটাই আমার ফ্যামিলি। আর আমার ফ্যামিলি চলে আমার মায়ের উপর। আমার মা কাজ করে মানুষের বাসায়, মানে রাস্তায় কাজ করে, আপনারা অনেকে জানেন। তো সেই কাজ করে সংসার চলে। আর আলিফ যা কাজ করে সেটা আমাকে দেয়, আরমানকে দেয়, এটা নিয়েই চলে। তবে আমরা আলাদা খাই না, ঠিক আছে। তবে আলিফ সারা জীবন এখানে থাকবে কি না এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি না, কারণ আলিফের সাথে আমার অনেক সময় ঝগড়াঝাটি হয়। আলিফ তো চলেই যেতে চায়, আমি কত অনুরোধ, কত মিনতি করে রাখি, যেটা আমি শুধু জানি। আর কার জন্য রাখি? একমাত্র শুধু আরমানের দিকে তাকিয়ে আমি রাখি, কারণ আমি জানি একটা সন্তান বাবা না থাকলে কিভাবে বড় হয়। আমি আমার জন্য কারুকেই কখনো মিনতি করি না, আমার সন্তানের জন্য করি, যে আরমান যখন বাপ হারা হয়ে যাবে মানুষ বলবে, আর আমাকেও মানুষ অনেক রকম কথা বলবে। সেই জন্য আমি আলিফকে অনেক মিনতি করে রাখি। আর আলিফের লাইফে আমার জন্য কষ্টও এসে গেছে। আলিফ যেটা কখনোই কষ্ট বুঝতে পারে নাই, সেই কষ্ট আমার লাইফে এসে বুঝতে পেরেছে। এই জন্য আমি আলিফের কাছে দুঃখিত, মাপ চেয়ে নিচ্ছি, কারণ তার জীবনটা নষ্ট করার জন্য আমি খুবই দুঃখিত। কারণ সে তার পরিবার, মা বাবা ভাই বোন, তার সবাই আছে, সে সবাইকে ছেড়ে আমার পাশে আছে। আমি তার সাথে যাই, মাঝে মধ্যে বেড়াতে যাই, কিন্তু সত্যি কথা বলতে কি, আমার মা যতদিন বেঁচে থাকবে ততদিন আমার পক্ষে পাবনা জেলা ত্যাগ করা সম্ভব নয়। কারণ আমি আমার বাড়িতে থাকি দেখে আমার মা ইনকাম করে খাইতে পারে, আমার 2টা বোনকেও মানুষ করতে পারে। কিন্তু আমার মারও দিন দিন ব্যবহার আচরণ অন্য দিক দিয়ে যাচ্ছে, যেটা আলিফ আমাকে সবসময় বলে। জানি না কপালে কি আছে, তবে এই শেষ, এই শুরু। আলিফের সাথে আমার এই শেষ জীবন শুরু। আর এই যদি কখনো আলিফের সাথে আমার বিচ্ছেদ হয়েই যায়, এই যে মাটির পর বসে আছি আমি, বসে বলতেছি যে আসলে কোনো দিনও আর জীবনে কারোর জীবনে যাবো না, কারোর জীবনে নষ্টের কারণও হব না। কিন্তু আমি খুবই দুঃখিত যে আলিফের জীবনে এসে আলিফকে এত কষ্ট দেওয়ার জন্য, আলিফের মা বাবা ভাই বোন পরিবারের কাছ থেকে আলাদা করার জন্য, ঠিক আছে। আর আলিফ যেগুলা বলছে একবার নিজের কথাই বলছে, সত্য কথাই বলছে। আলিফের কথাই আমি সহমত, কিন্তু একটা মত দিতে পারলাম না। আমার মা যতদিন বেঁচে থাকবে আমি ততদিন পাবনা জেলাতেই থাকবো, এতে যে যেটা বলতে পারে বলুক, সমস্যা নাই। আমার মা যখন চলে যাবে তখন তো আমার কেউ থাকবে না, এই বাড়ির কোনো অধিকার থাকবে না, এই বাড়িতে কি পাবো কি না জানি না। তবে আমি আমার মার পাশে থেকে এতটুকু তার পাশে দাঁড়াতে চাই। টাকা পয়সা দিয়ে হয়তো দাঁড়াতে পারি না, তবে সাপোর্ট হিসাবে দাঁড়াতে চাই। আপনারা এখন কে কী মনে করলেন সেটা আমি জানি না, তবে আমার এটাই সাপ কথা। আর যদি সেরকম পরিস্থিতি হয়, যদি মায়ের কাছ থেকে, পরিবার কাছ থেকে সেরকম কষ্ট পাই, তাহলে এই পরিবার ছাড়তেও আমি দ্বিধাবোধ করব না। যেই পরিবারের জন্য আমি আমার সব কিছু ত্যাগ করেছি, নিজের সুখ আশা সব কিছু নষ্ট করেছি, সেই পরিবার যদি আমার বিরুদ্ধে যায় তাহলে এই পরিবারও ছেড়ে দিব। যাই হোক, অনেক কথাই বললাম, আমার কথা অনেকেই হয়তো ভালো লাগবে না, তবে যেটা সত্য ওটাই বললাম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।